আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে চলে আসলাম রান্নাঘরে একটা নতুন ভিডিও নিয়ে। সবাই পাশে থাকবেন। আমি দিয়ে দিয়েছি, নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে আমি কি রান্না করব। প্রথমে আমি দিয়ে দিয়েছি 2 টুকরা দারচিনি আর 3 টুকরা এলাচ। এখন দিয়ে দিচ্ছি, আজকে একটু অন্যরকমভাবে রান্না করব, মুরগির মাংস। প্রথমে দিয়ে দিচ্ছি তেল 2 চামচ, এর বেশি দিব না। আমি একটু সুন্দর করে একটু নেড়ে নিচ্ছি। একটু ভেজে নেবেন সবসময় দারচিনি আর এলাচটা, যদি একটু ভেজে নেন না, অন্যরকম একটা স্মেল আসে আর স্বাদটাও কিন্তু অনেক সুন্দর ক্যারি করে। এই যে আমি সুন্দর করে একটু ভেজে নিচ্ছি, সবাই পাশেই থাকবেন আমার। আমি দিয়ে দিচ্ছি এখন একটু পেঁয়াজ কুচি, সবাই একটু সাথেই থাকুন আমার। পেঁয়াজ কুচিগুলো আমি সুন্দর করে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই যে আমি পেঁয়াজ কুচি এবং রসুন দিয়ে দিচ্ছি। আজান দিচ্ছে, আজানে দিচ্ছে, তারপরেও এখন করতেছি একটু বন্ধ রাখি। মসজিদের আজান শেষ হয়ে গিয়েছে, এখন আবার চলে আসলাম, যেহেতু অনেকগুলো মসজিদে আজান দিবে, অতক্ষণ বসে থাকলে তো আমার চলবে না, হয়ে যাচ্ছে আমার রান্না করতে হবে তাড়াতাড়ি। এই যে বন্ধুরা, আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। পেঁয়াজটা একটু ভেজে নেব। আমি একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে তেল ছিটে না হয়। আমার একটা খুব সুন্দর রান্না করে, আমার কাছে আমারটাই সুন্দর, আমার রান্নাঘর আমার কাছে আমারটাই বেস্ট। যার যেটা আছে সেটাই হচ্ছে সবচেয়ে বেস্ট। এটা আমার রান্নাঘর, আমি সুন্দর করে সাজিয়েছি। আমার পেঁয়াজ ভাজাটা হয়ে গিয়েছে, একটু পাওয়ারটা কমাই দিই, তাহলে আপনার একটু আমার কথাটা ক্লিয়ার শুনতে পারবেন। এই যে এখন আমি দিয়ে দিচ্ছি, এখানে আছে রসুন পেস্ট, জিরা পেস্ট, আদা পেস্ট, পেঁয়াজ পেস্ট, সব পেস্ট আছে এখানে, সবগুলা সম্মিলিতভাবে আমি এই যে দিয়ে দিলাম। দেখেন আমার সাথেই থাকতো। বন্ধুরা, চলে আসছি আমি আমার রান্নার কাছে। এই যে আদা পেস্ট আর রসুন পেস্টটা আমি একটুখানি কষিয়ে নিলাম, ওটা জাস্ট একটু যাতে গন্ধটা না আসে এই জন্য। আমি দিয়ে দিচ্ছি 1 চামচ, বেশি দেবো না, ঝাল খেতে এত ভালো লাগে না। যাদের ভালো লাগে তারা অবশ্যই দিবেন, মানা করছি না, দেন না। এই যে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ আর আধা চামচ হলুদ, 1.5 চামচ। এই যে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া 1.5 চামচ, প্রায় 2 চামচের মতো। সবাই সাথেই থাকুন। পেঁয়াজ পেস্ট, আদা পেস্ট, রসুন পেস্ট, জিরা পেস্ট, এগুলো না দিলে তো মাংস খেতে আসলে ভালো লাগে না। আমি মাছে অত খাই না, কিন্তু যে কোনো মাংস রান্না করলে অবশ্যই আমি এগুলো দিই। সবাই সাথেই থাকুন। মশলাটা কষানোর পর আবার চলে আসছি। বন্ধুরা, আমি মুরগির মাংস দিয়ে দিয়েছি, এই যে সুন্দর করে একেবারে মুরগির মাংসটাকে আমি একটু কষিয়ে নিচ্ছি। দেখুন, সবাই সাথেই থাকুন। বন্ধুরা, আমার তেলটা উপরে উঠে আসছে, এই যে দেখেন কত সুন্দর করে আমি একেবারে কষিয়ে নিচ্ছি। আপনারা এরকমভাবে কষিয়ে নেবেন, সুন্দর করে কষিয়ে নিলে অনেক সব কিছুই আসলে মজা লাগে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 পিস করে মুরগির মাংস, এটা হচ্ছে চিকেন। এই যে চিকেনটা পুরো, এই যে আমার মুরগির মাংসটা দেখেন অনেক সুন্দর করে কষিয়ে নিচ্ছে। এখন আমি দিয়ে দেবো এর সাথে একটু আলু, আমি অনেকগুলো আলু কেটে রেখেছি, 3টার মতো আলু দিয়ে দিয়েছি। এই যে আজান দিচ্ছে, কারণ আজান আমাদের এখানে মসজিদ অনেক, একজনের পর একজনা দিতেই থাকে। এখানে প্রায় 10 থেকে 12টা মসজিদ হবে প্রতিটা পাড়ায় পাড়ায়। এই যে দেখেন আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি, সাথেই থাকুন। ওরা আবার চলে এসেছি রান্নার কাছে, অনেক দূর থেকে ভিডিও করছি। এই যে হয়ে গিয়েছে কষানো, সুন্দর করে কষিয়ে ফেলেছি, মাংস একটু ছেড়ে ছেড়ে যাচ্ছে। এখন দিয়ে দিব আমি যেটা বলেছিলাম যে একটু আলাদা একটু ফ্লেভার করব, এই যে সরিয়ে নিয়ে আস্তে আস্তে দিয়ে দিয়েছি। এগুলো কি জানেন, পেঁয়াজ, পুরা রসুন, গোটা রসুন যদি দিয়ে দেন ওটার টেস্ট আলাদা, আর গোটা যদি হচ্ছে পেঁয়াজ দিয়ে দেন ওটার টেস্ট আলাদা। ওটা খেতে এত ভালো লাগে,
একটা অন্যরকম ফ্লেভার আসে। অবশ্যই সবাই ট্রাই করে দেখবেন। এটার মধ্যে যদি আমি আরও একটা দিতাম তাহলে ভালো হতো, যেহেতু পেঁয়াজ আমি কাটা পেঁয়াজ দিয়েছি, পেস্ট পেঁয়াজ দিয়েছি, সেহেতু আমি অত দিলাম না, অল্পই দিলাম। মুরগির মাংস বেশি কষালে আবার কিন্তু ছেড়ে যায়। এই যে দেখেন গোটা পেঁয়াজ দিয়ে দিয়েছি, অন্যরকম ফ্লেভার আসবে দেখে। আর গোটা পেঁয়াজটা ভাতের সাথে কামড়িয়ে কামড়িয়ে খাবেন, ভাতের সাথে লাগিয়ে লাগিয়ে অনেক মজা লাগবে। এখন আমি পানি দিয়ে দিচ্ছি, বেশি কষাবো না। এই যে 1 কাপ পানি দিয়ে দিলাম, আর 1 কাপ পানি দিয়ে দেবো, যেহেতু মাংসটা একটু কষবে, একটু ঝোল রাখবো, পাতলা ঝোল। হ্যালো বন্ধুরা, আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। এই যে দেখেন, আর এই যে দেখেন গোটা পেঁয়াজটা এটাও সিদ্ধ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এরকম করে রান্না করবে, দেখবেন অনেক মজা লাগে, ট্রাস্ট মি, অনেক সুন্দর লাগে খেতে, আর ফ্লেভারটা দারুণ আসে। গোটা রসুনের যেমন একটা ফ্লেভার আছে, গোটা পেঁয়াজটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। এই যে দেখেন গোটা পেঁয়াজ, তখন পেঁয়াজটা একটু কম দেবেন, একটু ঝোল কমলে পরে নামিয়ে নিব। হ্যালো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার গোটা পেঁয়াজের ঝাঁঝে মুরগি রান্না। মুরগির সাথে একটু আলু দিয়েছি। এই যে এরকম করে রান্না করবেন, ঝোলটা একটু পাতলা রাখবে, অবশ্যই পাতলা রাখবে। এই দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়ো, অবশ্যই এটা দিয়ে দেবেন, নাহলে কিন্তু ভালো লাগবে না। দিয়ে দিচ্ছি দারচিনি ভাজা, এলাচ ভাজা, লবঙ্গ ভাজা। এটা হচ্ছে আমার একটা আলাদা মশলা, এটা আমি না দিলে খেতেই পারি না। এই যে এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি। এই যে দেখেন কি সুন্দর কালার আসছে, এবং চারিদিকটা একদম সৌরভে একদম মাতোয়ারা হয়ে গেছে। সুন্দর একটা ফ্লেভার আসছে, ঘ্রাণ আসছে, অনেক সুন্দর। সত্যি নিজেরটা নিজেই প্রশংসা করছি। কী করবো, আপনারা তো কেউ ঘ্রাণ পাচ্ছেন না, আমি তো পাচ্ছি। সবাই আমার পাশে থাকবেন, সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। সবাই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে থাকবেন। সবার প্রতি রইল অনেক দোয়া। আল্লাহ হাফিজ।